সবাইকে স্টক অবজার্ভারের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আবারও আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। হঠাৎ মার্কেটের এরূপ বিরূপ আচরণের কারণ জানতে চেয়ে আমাদেরকে কিছু কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন মার্কেট নিয়ে একটি আপডেট দেওয়ার জন্য। আজ আমরা মার্কেট প্রসঙ্গে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। বর্তমান মার্কেট অনেক বেশি নিউজ সেন্সিটিভ। আমরা একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। এই নিউজটি হলো sharenews24.com এর। শেয়ার বাজারে ভিসা নীতির সঙ্গে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। মূলত এই বিষয়টি আপনারা সবাই জানেন। এখানে আমি যে বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে, বাজার সংশ্লিষ্টরা বলেছেন নেতিবাচক ছোট খবরও আমাদের দেশের শেয়ার বাজারে বড় করে দেখা হয়, অথচ ইতিবাচক বড় খবরও শেয়ার বাজারে তেমন পাত্তা পায় না। তারা বলেছেন আমাদের দেশের শেয়ার বাজারে সুযোগ সন্ধানীরা এসব খবরকে কাজে লাগানোর জন্য সবসময় ওত পেতে থাকে। এখন সেই খবর তারা কাজে লাগাচ্ছে। মূলত এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটের একটা চরম একটা বাস্তবতা। আমরা প্রায় সময় লক্ষ্য করি মার্কেট যখন একটা সুস্থ ধারায় ফিরে আসে, তখন হঠাৎ করে মার্কেটে কোনো একটা নিউজকে কেন্দ্র করে মার্কেটে চরম আতঙ্ক সৃষ্টি করা হয়। এখানে এই জোনটিকে আমরা হাইলাইট করেছি। এই জোনটিতে আপনারা দেখুন এভারেজ ভলিউম থেকে একটা অনেকটা বেশি ভলিউম নিয়ে এই জোনটিতে কিন্তু মার্কেট কনসলিডেট হচ্ছিল। মার্কেট একটা সুস্থ এবং স্বাভাবিক ধারায় ফেরার চেষ্টা করছিল, এবং এখানে এই যে ডাউনফলটি আমরা দেখছি, এটা স্মল ভলিউম নিয়ে, এভারেজ থেকে অনেক কম ভলিউম নিয়ে কিন্তু একটা হিউজ প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। এটা একটা বড় ডিসক্রিপেন্সি বর্তমান মার্কেটের। সো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে মার্কেটকে অনেক বেশি ম্যানিপুলেট করা হচ্ছে। কোনো একটা সংগঠন, কোনো বড় কোনো ইনস্টিটিউশন কিংবা কোনো সিন্ডিকেট মিলে মার্কেটের এরূপ একটা সিচুয়েশন ইন্টেনশনালি কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। সো এই বিষয়টি কেন আমি আপনাদের সামনে তুলে ধরছি, তার কারণ হচ্ছে এই যে জোনটিতে কনসলিডেশন হচ্ছিল এবং এখানে মার্কেট একটি বড় রকমের শক কিন্তু মার্কেট পেয়েছিল, এবং খুব স্মল ভলিউম নিয়ে আপনারা এই যে ফলটি আপনারা লক্ষ্য করুন, এখানেও কিন্তু বিলো অ্যাভারেজ ভলিউমে একটা হিউজ ফল, এবং সিমিলার একটা সিচুয়েশন আমরা এখানেও লক্ষ্য করছি, বিলো অ্যাভারেজ ভলিউমে হিউজ ফল। এবং তারও আগে আমরা যদি এই র্যালিটিকে আমরা দেখি, এখানেও কিন্তু এভারেজ থেকে কিন্তু অনেকটা বেশি ভলিউম নিয়ে কিন্তু একটা ট্রেন্ড ক্রিয়েট হয়েছিল, এবং এখানে যে ফলটি ছিল এটা কিন্তু মোটামুটি একটা ন্যাচারাল ফল, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রায় এভারেজ ভলিউম নিয়ে কিন্তু এই ফলটি এখানে হয়েছিল এবং কারেকশনে স্লোলি ভলিউম কমে আসছিল। এই ফলটিকে আমরা মোটামুটি একটা ন্যাচারাল ফল বলতে পারি। কিন্তু এখানে যে মার্কেট সেন্টিমেন্ট যেভাবে নষ্ট হলো এবং মার্কেট যেভাবে ক্রাশ করলো, এটাকে ন্যাচারাল ফল বলা যাচ্ছে না। কারণ হচ্ছে মার্কেট ওঠার জন্য কিন্তু ফোর্স দরকার, মিনস মানি প্রেশার দরকার, বাই প্রেশার দরকার, হিউজ ভলিউম টার্ন ওভার হওয়া দরকার। সিমিলারলি মার্কেট ফল করতে গেলেও কিন্তু একটা এগ্রেসিভ সেল প্রেশার মার্কেটে থাকার কথা, কিন্তু এই এগ্রেসিভ সেল প্রেশার কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি না। এই যে জোনটিতে আমরা লক্ষ্য করছি সেরকম এগ্রেসিভ সেল প্রেশার নেই, এবং এই জোনটিতে আমরা দেখছি যে এগ্রেসিভ সেল প্রেশার নেই। এটি যদি অ্যাভারেজ থেকে বেশি ভলিউম নিয়ে ডাউন হতো, আমরা মোটামুটি ধরে নিতাম যে এখানে একটা এগ্রেসিভ সেল প্রেশার হয়েছে, যার কারণে মার্কেট ফল করেছে। কিন্তু এখন 300 থেকে 400 crore টার্নওভারে মার্কেট অনেক ডাউন হচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক ধারায় পতন না। সো এখানে যারা ম্যানিপুলেটর তারা করছে কি, তারা উপরে তারা সেল প্রেশার ক্রিয়েট করে তারা নিচ থেকে আবার শেয়ারগুলো বাই করে নিচ্ছে, এবং এই জোনটিতেও সেম কাহিনী হচ্ছে। এখানে ওরা প্রথম দিকে হয়তো সেল প্রেশার ক্রিয়েট করছে এবং পরবর্তীতে আবার ডাউন থেকে তারা বাই করে নিচ্ছে। সো এই ধরনের একটা সিচুয়েশনে আমাদের হাতে যে স্টকগুলো আছে সেগুলো নিয়ে ওয়েট করাই হচ্ছে সবচেয়ে ওয়াইজ। আর এখন টেকনিক্যালি মার্কেটের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এখানে যে একটি বড় আমরা একটা লং বেয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউম নেই, এবং এই ক্যান্ডেলটিও সেম আমরা দেখতে পাচ্ছি ভলিউম নেই কিন্তু হিউজ একটা নেগেটিভ প্রাইস অ্যাকশন। এখানেও সেম একটা হিউজ নেগেটিভ ক্যান্ডেল,
ভলিউম কিন্তু নেই। আর টেকনিক্যালি এখন মার্কেটের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এই জোনটিতে আমরা একটা সাপোর্ট আপনাদেরকে বলেছিলাম, এটি একটি স্ট্রং সাপোর্ট, এবং এই জোনটি থেকে কিন্তু মার্কেট চেষ্টা করছিল ঘুরে দাঁড়ানোর, এবং এই সাপোর্টটিকে ভেঙে মার্কেট কিন্তু পরবর্তীতে কয়েকটি সাপোর্ট ছিল 6400ও কিন্তু, সরি 6240তেও কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল, সেই সাপোর্টটিকেও কিন্তু ভেঙে যায় আহ, এবং মার্কেট এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 6227 এই জোনটিতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তবে মার্কেটের আমরা স্ট্রং সাপোর্ট দেখতে পাচ্ছি এখন 6220 লেভেলে। সো এখানে আমরা আরো একটি লিডিং ইন্ডিকেটর ইউজ করেছি, এখানে 6239 এই জোনটিতে কিন্তু একটি সাপোর্ট ছিল, এখানে একটি সাপোর্ট ছিল 6260। সো এই সবগুলোই সাপোর্ট, কিন্তু অনেকগুলো সাপোর্ট পরপর আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2 উইকস, অনেকগুলো ইম্পর্টেন্ট সাপোর্ট কিন্তু অল্প ভলিউম নিয়ে খুব ইজিলি ব্রেকডাউন করেছে। আর নতুন করে কিন্তু অনেকগুলো স্টক আবার ফ্লোর প্রাইজেই ফিরে যাচ্ছে। সো স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের মধ্যে এখন একটা আতঙ্ক চলছে, এবং অনেকেই বুঝে উঠতে পারছেন না এই মার্কেটে বর্তমান সময় কি করা উচিত। বর্তমান সিচুয়েশনে মার্কেট আপাতত কয়েকদিন না দেখাই বেটার। মার্কেট আমাদেরকে দেখতে হবে আসলে মার্কেট কোনো সাপোর্টকেই কিন্তু রেসপেক্ট করছে না, সবগুলো ইম্পর্টেন্ট সাপোর্ট কিন্তু গ্রাজুয়ালি আমরা দেখতে পাচ্ছি খুব অল্প ভলিউমে অল্প সময়ের মধ্যে ব্রেকডাউন করছে। এই ধরনের সিচুয়েশনে মার্কেট না দেখাটাই ভালো, এবং হাতে থাকা যে স্টকগুলো আছে সেগুলো হোল্ড করাটাই বেটার। মার্কেট দেখতে হবে কোন সিচুয়েশন থেকে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে যদি ইউ টার্ন নেই 6220 এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সাপোর্ট, এবং এর নিচে যদি মার্কেট চলে যায় তাহলে 6200 পর্যন্ত চলে আসতে পারে, এই জোনে এসে আবার একটা সাপোর্ট আছে। সো আমাদেরকে এখন দেখা উচিত মার্কেট আসলেই কোন সাপোর্টটিকে রেসপেক্ট করে এবং কোন পয়েন্ট থেকে ইউটার্ন নিচ্ছে। অ্যাপারেন্টলি যেটি মনে হচ্ছে, যারা লার্জ ইনভেস্টর তারা কিন্তু বর্তমানে সাইড লাইনে আছে, আর যারা ম্যানিপুলেটর তারা কিন্তু মার্কেট নিয়ে খেলছে এখন। আর যেটা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মনে করছি সেটি হচ্ছে মার্কেট এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে করবে, সাইডওয়ে করে আবার একটা স্ট্রেংথ নিয়ে চেষ্টা করবে এই রেসিস্টেন্সটিকে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করতে। তবে এখন যেহেতু মার্কেট সেন্টিমেন্ট অনেক বেশি মাত্রায় নেগেটিভ, মার্কেট হয়তো ইউ টার্ন নিতে একটু সময় নিতে পারে, এখানে কিছুদিন সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। এখন আমরা সেক্টর ওয়াইজ যদি টার্নওভার দেখি, আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর দেখতে পাচ্ছি আজকেও সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে 46%, তবে সিগনিফিক্যান্টলি কিন্তু রিডিউসড হয়েছে। গত উইকেও আমরা দেখতে পাচ্ছিলাম যে 30 থেকে 35% টার্নওভার এই সেক্টরের দখলে ছিল, কিন্তু ইন্স্যুরেন্সের এখন যে আধিপত্য সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। ফুড অ্যান্ড এলিড বর্তমানে সেকেন্ড পজিশনে আছে টার্নওভারের দিক থেকে, 41 crore মতো টার্নওভার হয়েছে, এবং থার্ড পজিশনে আছে ট্রাভেল সেক্টর। এই সেক্টরের টার্নওভার দেখতে পাচ্ছি প্রায় 35 কোটি টাকার মতো। এছাড়াও ফার্মাসিউটিক্যালস সেক্টরে আমরা দেখতে পাচ্ছি কিছুটা টার্নওভার অন্যান্য দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে, প্রায় 30 crore মতো টার্নওভার হয়েছে। আর সেক্টর ওয়াইজ যদি আমরা মার্কেটের অবস্থান দেখি, বেশিরভাগ সেক্টরেই কিন্তু নেগেটিভ। কয়েকজন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কিছু বলার জন্য। আসলে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা বলেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের লাস্ট যে হোপটি ছিল সেটি ছিল 48.8-এ। এই সাপোর্টটিকে আমরা বলেছিলাম যে এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট করে, এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছিল, এখান থেকে একটা ইউ টার্ন নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই সাপোর্টটি যখন ভেঙে যায় তখন কিন্তু আমরা বলেছিলাম যে এই সাপোর্টটি যদি ভেঙে যায় তখন ইন্স্যুরেন্স সেক্টর স্লো হয়ে যাবে। ইন্স্যুরেন্স সেক্টর প্লে করবে না সেটা আমরা বলছি না। এই যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ বেয়ারিশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, বাট ভলিউম কিন্তু তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা ডে চার্ট দেখি, কারণ উইক চার্টের ক্যান্ডেলটি এখনো ক্লোজ হয়নি। এখানে পরপর 3 দিন যে সেক্টরটি ফল করলো বিলো অ্যাভারেজ ভলিউমে, দেখুন অ্যাভারেজ ভলিউম থেকে কত লো ভলিউমে এই প্রাইস অ্যাকশনটি হলো। সো এখানেও কিন্তু একটা বড় ডিসক্রিপেন্সি। তো মার্কেট এখন যদি একটু স্বাভাবিক ধারায় ফিরে আসে, এটি কিন্তু খুব কুইকলি আবার কিন্তু ইউটার্ন নেবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। এখানে একটা হিউজ মানি ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি, আউটফ্লো নেই। এখানে আপনারা একটি বিষয় সিকোয়েন্স যদি আপনারা লক্ষ্য করেন, এখানে একটা মুভমেন্ট হয়েছিল এবং এখানে একটা ছোটখাটো মুভমেন্ট হয়েছিল, এবং এখানে মানি ফ্লো বৃদ্ধি পেয়েছিল এবং মানি আউটফ্লো কম ছিল, এবং এই জোনটিতে এসে কিছুদিন ধরে
কিন্তু সাইডওয়ে করছিল এবং অনেকেই কিন্তু আশাহত হয়ে গেছিলেন যে ইন্স্যুরেন্স মেবি আর মুভমেন্ট করবে না। আবার কিছুদিন পর কিন্তু একটা ইউটার্ন নিল এবং এখানে ছোটখাটো একটা প্রাইস অ্যাকশন হলো। হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইনফ্লো বেশি, আউটফ্লো কম। সো এখানে আবার কিছুদিন সাইডওয়ে করলো, প্রায় সপ্তাহ ২ সপ্তাহের মতো এখানে স্লো ছিল। এরপরে আবার কিন্তু ইউটার্ন নিয়ে কিন্তু একটা হিউজ মুভমেন্ট হলো। সো এখনো যেটি হতে পারে সেটি হচ্ছে এই যে একটা নেগেটিভ প্রাইস অ্যাকশন করলো, এখানে আমরা দেখতে পাচ্ছি সেম এই যে নেগেটিভ যে প্রাইস অ্যাকশনটি হলো, এখানে যে ডাউন ট্রেন্ড, এখানে কিন্তু মানি আউটফ্লো কিন্তু খুব একটা হয়নি। সো এখানে এই যে কনসিডারেশন একটা ফেস ছোটখাটো এখানে একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সাইডওয়ে। এখানে কয়েকদিন একটু সাইডওয়ে মুভমেন্ট হতে পারে, হওয়ার পর আবার একটা ইউটার্ন নিবে। সো এই সেক্টরটি যেহেতু হিউজ মানি ইনফ্লো আছে, এই সেক্টরের ট্রেন্ডটি কিন্তু খুব সহজেই নষ্ট হবে না। এটি হয়তো কিছুদিন একটু সময় নেবে। এখানে একটা সাইডওয়ে মুভমেন্টের মাধ্যমে আবার ইউটার্ন নিয়ে কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। সো এই সেক্টরটি বর্তমানে স্ট্রং আবার ডিমান্ড জোনে আমরা দেখতে পাচ্ছি। ডে চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ সাধারণত ইন্ডিকেট করে এটি একটি স্ট্রং ডিমান্ড জোন। সো যাদের কাছে ইন্স্যুরেন্স কেনা আছে আপনারা চাইলে হোল্ড করতে পারেন। আর যাদের হাতে ইন্স্যুরেন্স নেই তারা এখন বর্তমানে বাই করার জন্য একটা ভালো ডিসকাউন্টেড প্রাইস মার্কেট অফার করছে। আপনারা এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। আর বর্তমান যে মার্কেট এখন ডে টু ডে ট্রেড অনেক বেশি ডিফিকাল্ট। এখন একটু সময় নিয়ে কিন্তু ট্রেড নিতে হবে। আর যে সকল স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে কিংবা আগে হিস্ট্রিক্যালি হয়েছে এবং যে স্টকগুলো পোটেনশিয়াল, যেগুলোতে একটা মানি ফ্লো একটা কনসিস্টেন্সি আছে, সেই স্টকগুলোকে এখন বর্তমানে পিক করতে পারলে ভালো একটা গেইন মার্কেট থেকে নেওয়া যেতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।